হাই ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড 3টি স্টেজে এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার। আমি প্রথমে দেখব প্রাইমারি স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। প্রাইমারি স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। প্রাইমারি স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন, প্রাইমারি স্টেজে ফেমিনাইন এবং মাস্কুলাইন। ফেমিনাইন ফার্স্ট কার্ডই এসেছে রিইউনিয়ন কমিউনিকেশন। ফেমিনাইন তুমি ঈশ্বর আল্লাহর কাছে জিগির ধরেছ যে রিইউনিয়ন হোক, যারা নো কন্ট্যাক্ট সেপারেশনে রয়েছ যে কোনো উপায়ে, এবং তুমি আজকে অনেকটা স্ট্রং বা ব্যালেন্সে রয়েছ, অনেকটা স্ট্রং বা ব্যালেন্সে রয়েছ। লাভ ট্রায়াঙ্গেল কোনো ইস্যু থাকতে পারে বা কোনো থার্ড পার্টি ইস্যু, যেখানে তুমি চাইছো যে কোনো উপায়ে ওই জায়গাতে রিইউনিয়ন একটা হোক বা নিউ বিগিনিং একটা হোক, তুমি ক্লিয়ার কাট ডিসিশান চাইছো এবং আজকাল তুমি কর্মে একটু ফোকাস করছো। থার্ড পার্টি বিষয়টি প্রচুর তোমাকে ভাবাচ্ছে বা কোনো কার্মিক ব্যক্তি তোমাকে ট্রিগার করেছে এমনও হতে পারে, কিন্তু এই মানুষটিকে তুমি প্রচুর ভালোবাসো, তার জন্য হয়তো থার্ড পার্টি ইস্যুকে তুমি ইগনোর করে যেতে চাও। আজকাল তুমি আর কাউকে পাত্তা দিতে চাও না, তুমি প্রচুর পরিমাণে তোমার লাভ ফিল হচ্ছে এবং মাঝে মাঝে থার্ড পার্টি রিলেটেড বিষয় নিয়ে কোনো সময় তোমার প্রচুর কষ্টও হচ্ছে এবং কোনো কার্মিক ব্যক্তি হয়তো ট্রিগার করছে আজকাল, যার জন্য কোনো ব্যক্তির উপরে কোনো পার্টিকুলার ব্যক্তির উপরে তোমার একটা বিরক্তি, অস্বস্তি ভাব কাজ করছে এবং তুমি ব্যালেন্সে রয়েছো। তোমার মনে হচ্ছে যেন তোমার মস্তিষ্কে সব থিঙ্কিং বেরিয়ে গিয়েছে, শূন্য হয়ে গিয়েছ এবং স্ট্রং রয়েছ, নিজেকে স্ট্রং রেখেছো, চাইছো কমিউনিকেশান হোক, যে যা সমস্যা যা কিছু হোক সে বাইরের দুনিয়ায়, বাট মন থেকে তো চাই তো কমিউনিকেশান করুক। ওই ব্যক্তি কেন দূরে থাকবে, কবে ফিরবে, রিউনিয়ন হোক, মানে এই ধরনের কিন্তু এনার্জিতে। এবং তোমার একা মনে হচ্ছে যে তোমার আশপাশের মানুষজনের প্রতি কোনো আস্থা নেই, বিশ্বাস নেই, ভরসা নেই, যে নিজেকে একা মনে করছো এবং তুমি তোমার মাস্কুলাইনকে মনে হয় এক্স। যদি তুমি কোনো কার্মিক ব্যক্তিকে বিয়ে করে থাকো, তোমার মনে হচ্ছে ওই ব্যক্তির কাছে থাকা না থাকা দুই সমান, মুক্তি হলেই হবে। এবং তুমি মাস্কুলাইনকেও চাইছো সে যদি কোনো কার্মিক ব্যক্তিকে বিয়ে করে যে ওই ব্যক্তি বেরিয়ে চলে আসুক, দুজনে একসাথে থাকবো, বাকি জীবনটা একসাথে থাকবো। এইভাবে কিন্তু বছরের পর বছর পার হয়ে যাচ্ছে হয়তো, এবং তুমি প্রচুর কষ্ট পাচ্ছ থার্ড পার্টি বিষয় নিয়ে, বা হচ্ছে থার্ড পার্টির রিলেটেড কোনো ইস্যু হয়তো বর্তমান তোমার সামনে এসেছে, বা মাস্কুলাইন থার্ড পার্টিকে প্রায়োরিটি দিচ্ছে। কিছু না কিছু বিষয় তোমার নজরে পড়েছে যেটা হার্টব্রেক দিচ্ছে তোমাকে এবং প্রচুর পরিমাণে ওভার থিঙ্কিংয়ে ফেসে রয়েছে। এবং তুমি দেখতে পাচ্ছ যে আমাকে ভালোবাসতো বা ভালোবাসে সে থার্ড পার্টিতে এত কেন ইনভলভ। তুমি চাইছো কমিউনিকেশান একটা করুক এবং আমার যে মনের মধ্যে সংশয় বা প্রশ্ন রয়েছে সেগুলোকে দূর করুক এবং থার্ড পার্টি বিষয় পুরোপুরি হিল হয়ে যাক, দুজনে এক থাকো, এই রকম একটা এনার্জিতে রয়েছে মাস্কুলাইন আজকে পারিবারিক বিষয় নিয়ে প্রচুর চাপের মধ্যে, পারিবারিক বিষয় নিয়ে প্রচুর চাপের মধ্যে হতে পারে। মাস্কুলাইন তোমার ফ্যামিলির লোকজন তোমার সঙ্গে আজকাল খুব একটা ভালো ব্যবহার করছে না এবং মাস্কুলাইন তুমি কিন্তু প্রচুর প্রেসারে রয়েছো, নেগেটিভ এনার্জিগুলো তোমাকে পুরোপুরি ঘিরে রেখেছে, এরকম হতে পারে, বা কোনো ব্ল্যাক ম্যাজিক কেউ প্রয়োগ করেছে এরকমও হতে পারে এবং তুমি বন্দি মনে করছো এই জায়গাতে। কারোর সঙ্গে তোমার ইমোশনালিভাবে একটা কানেকশান ফিল হচ্ছে না। তুমি কোনো কার্মিক ব্যক্তির কাছে বা কাউকে হয়তো বিয়ে করে রেখেছো, এরকম হতে পারে, কারোর কাছে রয়েছো, কিন্তু ইমোশনালিভাবে ওই মানুষটির প্রতি তোমার কানেকশান ফিল হচ্ছে না। তোমার মনে হয় তুমি একজনের সঙ্গে অন্যায় করেছো, কারোর ইমোশান নিয়ে প্রচুর খেলেছো, আর যার ফলে তোমার গিল্টি ফিল হচ্ছে, প্রচুর একা মনে হচ্ছে এবং গিল্টি ফিল হচ্ছে। আর আজকাল ওই মানুষটির প্রতি ইমোশন ওভারফ্লো হচ্ছে যে ইমোশনালিভাবে প্রচুর তোমার সঙ্গে অ্যাটাচ ছিল এবং তুমি তাকে ধোঁকা দিয়েছো এবং তোমার মনে হয় সেই ব্যক্তি কোনো কুইন বা কিং হতে পারে, বা তোমার জীবনে কোনো কুইন রয়েছে বা কিং যাকে তুমি প্রচুর আজকে তোমার প্রচুর ইমোশনালিভাবে অ্যাটাচ ফিল হচ্ছে।
যাদের কাছে রয়েছো তার প্রতি কোনো রকম কানেকশান ফিল হচ্ছে না, তুমি জাস্টিস দিতে চাও, আর ইমোশন ওভারফ্লো হচ্ছে, রিইউনিয়ন চাইছো এই সময়, যে কোনো উপায়ে যোগাযোগ করি কোনোভাবে, হ্যাঁ না? এবং তুমি তাকে পাওয়ারে দেখছো এবং সেই ব্যক্তি স্যাড অ্যালোন রয়েছে, এটাও তুমি জানো যে অনেক কষ্ট দিয়েছি মানুষটিকে, আমার উচিত হয়নি এই ধরনের কাজগুলো তার সঙ্গে করার। তো এই রকম একটা কিন্তু মানসিকতাতে তুমি রয়েছো আজকে, বেশ কিন্তু স্যাড অ্যালোন, এবং মাঝে মাঝে তোমার আবার লাভ ফিল হচ্ছে, অনুশোচনা হচ্ছে, জাস্টিস দিতে চাও, কারোর সঙ্গে কানেকশান ফিল হচ্ছে না, কেবল একটা মানুষের প্রতি ক্রেভিং হচ্ছে, সে হচ্ছে ফেমিনাইন, হ্যাঁ না? আমি দেখব ফ্রেন্ড কী করা উচিত আজকের দিনে। এই রকম এনার্জি চলছে প্রাইমারি স্টেজে। কী করা উচিত প্রাইমারি স্টেজে? ফেমিনাইন, মাস্কুলাইন। ফেমিনাইনের কী করা উচিত? ফেমিনাইন, তুমি আজকাল বেশি ইমোশন হবে না, ব্যালেন্স করার চেষ্টা করো, আস্থা রাখো ঈশ্বর আল্লাহর উপর। তোমার ডিভাইন তোমাকে বলছে যে সব ঠিক হয়ে যাবে, আমি সব ঠিক করে দেব, তোমার জীবনে ভিক্টরি অবশ্যই আসবে, তুমি পজিটিভ থাকো। এই যে দেখো ফ্রেন্ড, আবারও আমি তোমাদের একটা কথা বলে রাখি, যে যা করুক, কার্মিক আসুক, সোলমেট আসুক, চাপ নেবে না, টুইনের জন্যই। একটাই সোল, তো দুজন তৈরি হয়েছে একে অপরের জন্য। তো সে যদি কার্মিক কোনো অ্যাকাউন্ট থাকে বা হচ্ছে কারোর প্রতি তার কার্মিক কোনো কানেকশান থাকে, তো সে যেতে হবে বা তার সঙ্গে থাকতে হবে কিছুদিন, বাট একে অপরের জন্য। অন্য কেউ সেই জায়গাকে কোনো দিনও নিতে পারবে না, সন্তুষ্টি থাকবে না, শান্তি থাকবে না, সে যেখানেই যাক, সাময়িক থাকার পর ফ্রাস্ট্রেট হয়ে যাবে। তোমরা অনেকে রয়েছো ফেমিনাইন, মাস্কুলাইন, তোমরা দেখতে পাচ্ছ প্রাইমারি মিডিলে এই বিষয়গুলো হতে থাকে যে মাস্কুলাইন আমার জীবনে আসছে না, তো আমি কোনো থার্ড ব্যক্তিকে, মানে কোনো সোলমেট বা হচ্ছে কোনো কার্মিক হলেই হবে, আমি থেকে যাব। কিন্তু বেশিরভাগই সোলমেট চাও, ভাবো হয়তো সোলমেটের সঙ্গে সম্পর্ক বিন্দাস থাকবে, একদম লাবিডাবি থাকবে, ঘোড়ার ডিম, এসব কিছুই হয় না। কারণ এই জার্নিতে কখন কে বদলাবে বলা মুশকিল। যে ব্যক্তি আসবে না ফ্রেন্ড, সেও তোমার সোল কন্ট্রাক্টে থাকা জরুরি, মানে তোমার ডেস্টিনিতে থাকতে হবে, তবে সে আসবে। না হলে তুমি যতই দৌড়ে যাও, এই 600 বিলিয়ন মানুষ কেউ পাত্তা দেবে না তোমাকে। তুমি ট্রাই করে দেখে নাও, তাহলে তো যে যাকে পারতো প্রপোজ করে দিত, সেই অ্যাকসেপ্ট করে সংসার করে নিত। সম্ভব হয় না কেন? কারণ হচ্ছে সোল কন্ট্রাক্টে থাকে না, ইউনিভার্স দেবে না তোমাকে, তোমার ডেস্টিনিতে নেই। তুমি বসে বসে ম্যানিফেস্ট যতই করো, ডেস্টিনিতে না থাকলে কেউ, কোনো মানুষ আসবে না, অন্তত মানুষ বিশেষ করে এটা হয়। আর কেউ নিজের থেকে কোনো মানুষের পিছু পিছু দৌড়াবে, এটা তার স্বভাব হতে পারে, সেটা আলাদা বিষয়। কিন্তু ডেস্টিনিতে থাকলে তবে তোমার কোনো একটা মানুষ এসে লং টাইম তোমার সঙ্গে সাথ দেবে, না হলে কিন্তু থাকবে না। সাময়িক আসবে, 4 দিনের মতো ওই তামাশা দেখতে পাবে, তারপর চলে যাবে, এই জিনিসটা। এবং এ আশা হয়তো তোমরা করবে না যে ফেমিনাইন, মাস্কুলাইন প্রাইমারি স্টেজে বা মিডল স্টেজে যে আমি কোনো সোলমেটকে নিয়ে নেব। যারা আনম্যারিড রয়েছে অনেকে, তোমরা এইরকম ভাবনা চিন্তা করো যে সোলমেটকে বিয়ে করে নেব, বিন্দাস থাকবো, মাস্কুলাইন যাক যেখানে, বা ফেমিনাইন আমার যাক যেখানে যাবে, আমার কারোর পিছু পিছু দৌড়ানোর দরকার নেই। ওই যে সোলমেট, ও যে কখন কার্মিকে ট্রান্সফার হয়ে যাবে বুঝতে পারবে না, আর অনেক সময় কার্মিকও সোলমেটের মতো আচরণ করবে, সেটাও বুঝতে পারবে না। এই জার্নিতে কখন কি হয় বলা মুশকিল। একমাত্র টুইনকেই ভরসা করো, এর বেশি কেউ ভরসার যোগ্য তোমার আশপাশে থাকবে না। তুমি একটা টাইমে যে মাতা পিতা হোক, ভাই বোন, বন্ধু বান্ধব যত রয়েছে ফ্রেন্ড, প্রত্যেকের হিডেন রূপ তুমি একদিন দেখতে পেয়ে যাবে, কেউ বাদ নেই। কারণ এই ওয়ার্ল্ডে প্রত্যেকটা সোলই স্বনির্ভরশীল, প্রত্যেকটা সোলই নিজের উপর ডিপেন্ডেন্ট হয়ে আছে। আর টুইন জার্নি এমন একটি জার্নি যে সব কিছু তাকে দেখানো হয়, বোঝানো হয়, সত্যকে দেখানো হয়, যার ফলে একটা টাইমে যখন আবেগহীন হয়ে যায় টুইনেরা, তখন এই দুনিয়ায় কোনো মানুষকে ভরসা করে না। তারা জেনে যায় যে আদতে আসলে সত্য কী। তার বাবা মাদেরও আসল রূপ দেখানো হয় যে সবাই তো মানুষ, সবাই তো যে একদম ক্লোজ থাকবে এমন নয়, অনেকে থাকে কার্মিক, থাকে বাবা মার সঙ্গে কার্মিক সম্পর্ক, তাদেরও সেই রূপ দেখানো হয়। কিন্তু একটা সোল, যে টুইন সোল, একে অপরের জন্য, একে অপরের কাছে সবথেকে বেশি নিরাপদ, একে অপরের কাছে সবথেকে বেশি শান্তি। কারণ এনার্জেটিকলিভাবে যতটা কানেকশান ফিল হবে, যতটা তুমি শান্তি পাবে, ততটা অন্য কারোর সঙ্গে তোমার হবে না। তুমি কাঁদলেও, যে হয়তো অন্য কোনো বিষয় নিয়ে তুমি চোখের জল ফেলছো, দেখবে তোমার ওই টুইনের কথাই মনে পড়বে। তুমি কাঁদছো যে না, তুমি হয়তো কেউ কিছু বলে দিয়েছে, তার কথাতে তোমার কান্না পেয়ে গেছে, তুমি কাঁদছো মনে করে করে সে টুইনকেই।
তুমি খুশির মহলে রয়েছো, খুশির মাঝেও তোমার মনে পড়ছে ওই টুইনকেই। তার মানে কি তোমার সোল যে সে সবসময় টুইনকেই চায়, অন্য কাউকে চায় না। অন্য কারোর কথা তোমার মনেই হবে না। তুমি ছোট বাচ্চা আলাদা বিষয়, এই রিলেশনশিপ বা জার্নি সম্পূর্ণ অন্যরকম বিষয়। আওয়েকেনিংয়ের প্রসেসে তুমি সব কিছু শিখে যাবে। তার জন্যে যে এমন ভাবনা চিন্তা রাখবে না, যদি ইউনিভার্স তোমার জন্য কাউকে বরাদ্দ রেখেছে তো টাইমে চলে আসবে, তুমি তাকে ইগনোরই করতে পারবে না। কিন্তু তুমি এই ম্যানিফেস্ট করবে না বসে বসে, কারণ ম্যানিফেস্ট করে দিলে পেয়ে যাবে কিন্তু সে থাকবে না, মাঝখানে টাইমটা চলে যাবে। ইনার ওয়ার্ক করো, জার্নিকে বোঝো, দ্রুত আবেগেন হয়ে যাও। তোমার চেতন মাইন্ডকে শুধু ট্রান্সফার করতে হবে, যে তুমি 3D বেসে রয়েছো, তোমার 5Dতে নিয়ে যেতে হবে। এই জগৎকে জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে, আবেগেন হতে হবে, সোল পারপাস করবে, টুইনও তোমার সঙ্গে থাকছে, বাস কাজ কমপ্লিট। যে এজেই থাকো না কেন, টুইন একে অপরের জন্য। যত দিন না তুমি আবেগেন হচ্ছ, কোনোভাবেই তুমি কাউকে লং টাইম পাবে না। এ গ্যারান্টি আমি তোমাকে দিয়ে দেবো। কোনো ব্যক্তি লং টাইম থাকবে না তোমার সঙ্গে, সে বাবা মা হোক, ভাই বোন হোক, হাজব্যান্ড ওয়াইফ, কেউ, কোনো ফ্রেন্ড, টুইনের বাদে কেউ লং টাইম তোমার জন্য থাকবে না। টুইন জার্নি এই জন্যই বিপজ্জনক, এই জন্যে যে তুমি অন্য কোনো ব্যক্তি অন্য কাউকে বিয়ে করে নিল, বাস সে সারা জীবন থাকবে। কিন্তু টুইন ফ্লেম জার্নি এত খতরনাক, কাউকে তুমি লং টাইম ধরে রাখতে পারবেই না। সেপারেশন থাকবে, দূরত্ব বাড়বে, ঝামেলা প্রচুর হবে, কাউকেই তুমি পারবে না। যত হয়তো সেই ব্যক্তিটা থাকবে যারা হয়তো এই টুইন জার্নিতে রয়েছে, হয়তো অন্য কোনো টুইন, হয়তো তার সঙ্গে তোমার ক্লোজ হয়ে গিয়েছ তোমরা, সে হয়তো অন্য কারো টুইন, তুমি হয়তো অন্য কারো টুইন। তোমাদের ফ্রেন্ডশিপ থাকতে পারে যেটা লং টাইম, এনার্জেটিকলিভাবে একটা কানেকশান হওয়া জরুরি, যার ফলে তুমি সেই জায়গায় থাকতে পারবে। বুঝতে পেরেছি? তোমার রাজমহলে, প্রাসাদে থাকা মানুষ তুমি কুড়ে ঘরে কতদিন থাকবে? তুমি দেখবে আশপাশে কোথায় রাজমহল রয়েছে, একটা পাকা বাড়ি হলেও যথেষ্ট, তোমার এরকম মনে হবে, তুমি পারবে না থাকতে ওই জায়গায়। তো সেটাই হচ্ছে ব্যাপার, যে কার্মিকেরা তো থেকে যায়, তাদের এনার্জির কোনো লেনদেন নেই, সোলের সঙ্গে কোনো কানেকশান নেই, পারপাসের প্রতি কোনো লেনাদেনা নেই, যে যেমন তার ডেস্টিনি অনুযায়ী চলছে। বাট টুইনদের ক্ষেত্রেই এই সমস্যা, যে তাদেরকে এনার্জেটিকলিভাবে কানেকশান হতে হবে, না হলে বেশি সময় থাকতে পারবে না, তুমিও ছেড়ে ছুড়ে চলে আসবে। অনেকে তোমরা ম্যারিড আছো, বাচ্চারা রয়েছে, তার সত্ত্বেও শান্তি পাচ্ছ না। কারণ কি? তোমার এনার্জি টানছে, তোমার সোল টানছে ওই মানুষটির কাছে, তুমি কি করে থাকবে? এই হচ্ছে ব্যাপার, যে তোমরা অনেকে প্রশ্নও করেছো যে আমি কি করব। ওয়েট করে যাও ফ্রেন্ড, যে মানুষের জীবনে তুমি যাচ্ছ না ফ্রেন্ড, কিছুদিন পর তুমি নিজে ছেড়ে চলে আসবে। তার জন্যে টাইম নষ্ট করো না, ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করো যে আমি চাই না এটা, আমি ঝামেলায় ফাঁসতে চাই না, আমি জার্নিকে মানছি, এগিয়ে যাব, টুইনকে আমার দ্রুত আমার জীবনে দিয়ে দাও, সোল পারপাস দিয়ে দাও। অন্তত আমি কর্ম করব, তারপর টুইন চলে আসবে। সোল পারপাস এলে না, বেশিরভাগ ক্ষেত্রে সোল পারপাস পেয়ে গেলে টুইনও কিন্তু চলে আসে, বেশি সময় লাগে না। তারপর এই যে সম্পর্কে প্রচুর ব্লকেজ থাকে, প্রচুর এই কার্মিক ওয়ার্ল্ডের বিরুদ্ধে থাকে, তার জন্য অনেক কিছু ঝেলতে হয়, কিন্তু দুজনে এক থাকবে। তুমি যেমন চাও ওই ব্যক্তিকে, ওই ব্যক্তিও তোমাকে সেম চায়, চাওয়া দুজনের একই, একটু 19-20 নয়। তোমাকে বিনা, তার যা হাল তোমারও একই হাল। তুমি ভাবছো হয়তো ফেমিনাইন, যে আমার প্রচুর পেন হচ্ছে, মাস্কুলাইন বিন্দাস রয়েছে, মাস্কুলাইন সবসময় যেন মেনটেন করে রাখে, এইটাই সমস্যা। তুমি দেখাও যে আমার কষ্ট হচ্ছে, এ হচ্ছে, সে হচ্ছে, আমি পারছি না থাকতে, তোমার থ্রোট চক্র ওপেন রয়েছে, তাই তুমি সব বলে দিচ্ছ। মাস্কুলাইন কি করে? মেনটেন করে রাখে, কিন্তু পেন সেমই ঝেলছে, কিন্তু সে বাইরে এমন করে রাখে, কারণ ওই এনার্জিটিই এমন, মাস্কুলাইন এনার্জিটিই এমন, বাইরে থেকে সম্পূর্ণ আলাদা, ভেতরে ঝড় চলছে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? তো তার জন্যে এই সব নিয়ে চিন্তা ভাবনা করবে না, ঈশ্বর আল্লাহ যা করবে সেই অনুযায়ী তুমি এগিয়ে যাবে, এবং গাইডেন্স সবসময় তোমার জন্য রয়েছে, এবং গাইডেন্স অনুযায়ী ড্রিমকে ডিকোড করো, সেই অনুযায়ী সামনে এগিয়ে যাও। আর মাস্কুলাইনে কী করা উচিত? মাস্কুলাইন তুমি পজিটিভ থাকার চেষ্টা করো, কারণ তোমাকে ইমোশনালিভাবে ডাউন হয়তো ফিল করাচ্ছে, বা তুমি চাপে পড়ে গিয়েছো এই সময়, এবং খুঁজে পাচ্ছ না, কনফিউশনে রয়েছে যে কী করা উচিত, বেশ প্রেশার তোমার হচ্ছে, আনস্টেবল একটা মানসিকতায় রয়েছে, ক্লিয়ার কাট ডিসিশান নিতে পারছো না, সবই মনে হচ্ছে যেন শেষ হয়ে গিয়েছে। এই রকম তোমাকে বলা হচ্ছে ওই জায়গা থেকে তুমি বেরিয়ে যাও, নিজেকে হিল করো। যত তুমি নেগেটিভ ভাববে এর কোনো শেষ দেখতে পাবে না, নেগেটিভ তলিয়ে যাচ্ছ এই রকম। এই জার্নি খতরনাক। তুমি অন্য কোনো মানুষের জীবনের কাহিনী দেখে বলে দেবে যে নেক্সট কী হতে পারে। তুমি কাহিনী কেন, তুমি যদি আজকে পুরো দিনটাই তোমাকে দেখিয়ে দেওয়া হয়, আগামীকাল সকালে কী হবে সেটাও জানতে পারবে না।
এমন পরিমাণে যে মাথা ঘুরিয়ে যাবে, এই মনে হয় তুমি আবেগেন হয়ে গিয়েছো পুরোপুরিভাবে ব্যালেন্সে, 2 দিন পরে এমন তোমাকে ডাউনে নিয়ে এসে আছাড় মারবে যে মনে হবে আমি ডার্ক নাইট অফ দ্য সোলে আবার ঢুকে গিয়েছি। এই রকম সিচুয়েশান তৈরি হতে থাকে। কখন কি হয় পুরোটা ডিভাইন ঠিক করে। ডিভাইন সবসময় জন্য তোমার নেগেটিভিটিকে সরানোর চেষ্টা করে, তুমি যাতে রাইজ করো, তার জন্য এই জিনিসগুলো হতে থাকে। যতদিন না ক্লিয়ার হচ্ছে ততদিন এই বিষয়গুলো চলতে থাকবে। এবার দেখব মিডল স্টেজে কী চলছে। মিডল স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। ফেমিনাইন এবং মাস্কুলাইন। ফেমিনাইন পুরোপুরি রাগ অভিমানে ক্ষোভে রয়েছে, একটি জায়গায় অপেক্ষা করছো যে মানুষটা ফিরে ফিরুক, না হয় না হবে, যা হবে হবে এরকম। এবং তুমি পুরো নিজের পাওয়ারে নিজেকে নিয়ে ব্যস্ত, স্ট্রং থাকছো, এবং তুমি টাকা পয়সা রিলেটেড বিষয় নিয়ে, কর্মক্ষেত্র নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা। সম্পর্ক নিয়ে কোনো কিছু খুঁজে পাচ্ছ না যে এর কী হতে পারে, এর পরিণাম কী, এর সমাপ্তি কোথায়, কাল কি হবে, এই মানুষটি রিটার্ন করবে, দেখে তো মনে হচ্ছে না ভবিষ্যতে কিছু হতেই পারে। মানে এই সময় না বেশ কিন্তু তোমরা ফ্রাস্ট্রেট হয়ে গিয়েছো, প্রায় কিন্তু ফেমিনাইন এনার্জি বেশ ফ্রাস্ট্রেট হয়ে রয়েছে। চাপের মধ্যে নিজেদেরকে স্ট্রং রাখার চেষ্টা করেও তুমি স্ট্রং রাখতে পারছো না। আজকাল কিন্তু ফেমিনাইন মিডল স্টেজে তুমি আর ইমোশনের ধারে কাছে নেই। মাস্কুলান এনার্জি আজকাল মানে কি এই যে 1-1 পোর্টালে মাস্কুলান এনার্জি রাইজ করছে, মানে হাই ভাইব্রেশনে যাচ্ছে। তো অবশ্যই তুমি কিন্তু মস্তিষ্ককে প্রচুর ইউজ করছো এই সময়। কুইন অফ সোর্স, কিং অফ সোর্স প্রচুর পরিমাণে, যার জন্যে এমপ্রেয়র এনার্জিতে রয়েছে। এই এনার্জিতে আজকের দিনে বেশ স্ট্রং রয়েছে, মস্তিষ্ক ইউজ করছো, ইমোশনালিভাবে কোনো রকম দেখানো নয়, মানামানির কোনো সিস্টেম নেই, মানে এই রকমভাবে রয়েছে পুরো স্ট্রং। আর মাস্কুলাইন একটা কোনো সাজা ভোগ করছে এই সময়। মাস্কুলাইন তুমি কোনো সাজা একটা ভোগ করছো, বা তুমি ভিক্টরির জন্য তুমি একটা কিছু বিষয়কে লেট গো করছো, একদম কিছু একটা লেসন শিখেছো, সেখান থেকে বেরিয়ে যেছো কোনো ট্র্যাপ থেকে। ইমোশনালিভাবে ওভারফ্লো হচ্ছে, অনেকের রিইউনিয়ন হতে চলেছে। অবশ্যই তোমরা যারা প্রচুর পরিমাণে ডেথের নিউজ দেখতে পাচ্ছ, ডেভিল অ্যাটাক হচ্ছে, ডেথের নিউজ, ছোটো বাচ্চাকে দেখতে পাচ্ছ, কিংবা হচ্ছে ড্রিমে দেখতে পাচ্ছ তোমাদের রিইউনিয়ন হবে, যাদের সেপারেশানে রয়েছে, সেপারেশান হতে চলেছে, মানে সেপারেশান এন্ড হতে চলেছে। ডেভিল অ্যাটাকও করছে, কিন্তু মাস্কুলাইনকে আজকাল স্বাস্থ্যের উপর হয়তো প্রেশার আসছে এবং লেট গো করে যাচ্ছে। মাস্কুলাইন অনেক কিছু বিষয়কে পুরো সরিয়ে দিচ্ছে, লেট গো করে দিচ্ছে, পুরো সরিয়ে দিয়ে লেট গো করে দিচ্ছে, এবং নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছে মাস্কুলাইন আজকাল। আমি দেখব কি করা উচিত, কি করা উচিত, কি করা উচিত মাস্কুলাইন ফেমিনাইনের কি করা উচিত। ফেমিনাইন তুমি স্ট্রং থাকো, রয়েছে অবশ্যই, কিন্তু নেগেটিভ এনার্জিকে একদম প্রশ্রয় দেবে না। মস্তিষ্ক ইউজ করো ঠিক, কিন্তু লিমিটেড, অতিরিক্ত হলে টিকার খেয়ে যাবে। তার জন্য ব্যালেন্সে, সবসময় যেন ব্যালেন্সে থাকার চেষ্টা করো। আর মাস্কুলাইন রিইউনিয়নের জন্য প্রস্তুত হচ্ছ, এবং প্রায় বলতে গেলে প্রাইমারি স্টেজের থেকে মিডল স্টেজের রিইউনিয়ন দ্রুত হবে। মুনে আজকে অবশ্যই মুনের এনার্জি রয়েছে, মুনেরও কার্ড এসেছে, অবশ্যই গিভ অ্যান্ড টেক কিন্তু হতেই চলেছে। মাস্কুলাইনের গিভ অ্যান্ড টেকের জন্য প্রস্তুত, তোমাদের দ্রুত রিইউনিয়ন হচ্ছে। যাদের অনেকে সেপারেশানে রয়েছে, এন্ড হচ্ছে। যারা সেপারেশান এন্ড করে নিয়েছো, রিইউনিয়ন হয়েছে, তোমাদের একটু আনস্টেবল কিন্তু চলছে মিডল স্টেজে, একটু সাবধানে থাকো, এনার্জি বেশি দেবে না। তোমরা অনেকে আমাকে প্রশ্ন করেছো, কেউ বলছে ডিএমকে পাত্তা দেবে না, কেউ বলছে যে ডিএমকে তুমি কন্ট্রোলে রাখার চেষ্টা করো, এনার্জি দেওয়া যাবে না, এর মাথা মুন্ডু বুঝতেই পারছো না। এটার ব্যাপারে দেখো ফ্রেন্ড, ডিএম এমন একটি ব্যক্তি, তুমি আর সে আলাদা নও। ডিএম সবসময় যেন তোমার এনার্জি নিয়েই কিন্তু সারভাইভ করে, এ রাইট, একদম 100%। এবং ডিএমকে এনার্জি তুমি কি করে দেবে না, তুমি আর সে তো একটাই সোল। তুমি 5 মিনিট যদি কথা বলো, 5 মিনিট কথাতে যে এনার্জি সেন্ড হবে না, মিনিমাম 8 দিন সে বিন্দাস থাকবে। এবার ভাবো, একটা যদি তুমি মেসেজ সেন্ড করো, হ্যাঁ, একটা তোমার ভালো লেগেছে, সে কোনো কথা বলছে, একটা মেসেজে যে এনার্জি সেন্ড হবে ওই ব্যক্তিকে, মিনিমাম 12 ঘন্টা সারভাইভ করবে, মিনিমাম। মানে ভাবো কিভাবে এনার্জি সেন্ড হয়, আর ওই ব্যক্তি কিভাবে ক্যাচ করে এনার্জিকে। এবার তোমরা
এইখানে বিভ্রান্তিতে পড়ে গিয়েছো যে এনার্জিতে সব নিয়ে নেই, তাহলে আমি করবোটা কি? আমি তো সব এনার্জি নিচ্ছি এত সাধনা করে, সব যদি মাস্কুলার নিয়ে থার্ড বাড়িতে ব্যয় করে দেয় তো আমার বেকারই হচ্ছে সব কিছু। এনার্জি দেবো না, পাত্তা দেবো না, পাত্তা কী করে দেবো না? তাকে এলে কি ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেবো? একদম নয় ফ্রেন্ড। একটা বিষয় তুমি বোঝার চেষ্টা করো। যেমন ধরে নাও যে তুমি কোনো একটা উঁচুতে ওঠার চেষ্টা করছো, ধরে নাও যে মাস্কুলানকে এনার্জি সেন্ড করা একটা প্রসেস, ধরে নাও তোমার সেই প্রসেসটার নামই হচ্ছে এই ঢাল থেকে উপরে ওঠার। তুমি প্রথম ট্রাই করলে, পড়ে গেলে, মানে এনার্জি পুরো তোমার নিয়ে নিল মাস্কুলান, তুমি কি করলে? লুজ হয়ে গেলে, পড়ে গেলে, আবার দিয়ে দিলে, আবার লুজ হয়ে গেলে, পড়ে গেলে। তার মানে কি তুমি প্রথমবারে যতটা গিয়ে তুমি লুজ হয়ে যাবে, চেষ্টা করবে এনার্জিকে বাঁচিয়ে রেখে আরও সামনের দিকে এগিয়ে যাওয়ার। ঠিক আছে, মানে হচ্ছে যতটা তুমি এগিয়ে যাচ্ছ তুমি ততটা যাওয়ার পর বুঝতেই পারবে যে কোন জায়গায় অ্যাকচুয়ালি আমি এনার্জি আমার সেন্ড হয়ে যায়। যখনই সেন্ড হয়ে যাবে তোমার প্রচুর টায়ার্ড ফিল হবে, এটা তুমি মাথায় রাখবে। এবং এনার্জি সেন্ড হয়ে যাওয়া মানে পুরো সেন্ড হয়ে যাবে, ওই ব্যক্তি ইগো বুস্ট হয়ে যাবে, ইগনোর করতে শুরু করবে এবং তুমি টায়ার্ড হতে থাকবে, আর তোমার রানিং চেজিং একটা কিন্তু চালু হয়ে যাবে। তখন শিওর থাকো যে পুরো এনার্জি চলে গিয়েছে। তুমি নিজের থেকে এই জিনিসটা করবে, কেউ বাইরে থেকে বলতে পারবে না ফ্রেন্ড কি করে তোমার নিজের এনার্জিকে কন্ট্রোলে রাখবে। এবার দেখো তুমি বারবার সেপারেশান এইগুলোতেই হতে থাকে। এই ব্যক্তি পুরো ফুল চার্জ হয়ে গেল, কেটে পড়লো। ঠিক আছে, যেমন আমরা ডিভাইসে চার্জ দেই, ফুল চার্জ হয়ে গেল, ডিভাইসকে আমরা চার্জার থেকে ডিসকানেক্ট করে দেই। সেম ইউনিভার্স বসে বসে সেটাই করে দুজনকে। ঠিক আছে, তো তুমি ধরে নাও কারেন্ট আর ডিভাইস হচ্ছে তোমার মাস্কুলাইন। কারেন্ট তুমি দিলে বোর্ড থেকে, হ্যাঁ না, এবং সে নিল, কেটে পড়লো, তার ব্যাটারি ফুল চার্জ করে নিল। এবার যত সময় থাকবে তুমি তো শিওর থাকো যে ওই ব্যক্তি ফিরবে। এইখানে তোমরা ভয় পড়ে যাও, মাস্কুলাইন আর আসবে না, রিইউনিয়ন কবে হবে? একদম করবে না। রিইউনিয়ন হওয়া মানে তোমার কাছে এসে চার্জ নিয়ে চলে যাবে। বুঝতে পেরেছ? এনার্জি, যে এনার্জির জন্য মাস্কুলাইন সবসময় যেন ক্রেভিং থাকে, কোনো থার্ড পার্টি কেন দুনিয়ায় কেউ নেই ওই মানসিক শান্তিটা দিতে পারে। ওই ব্যক্তি যদি প্রচুর ডিপ্রেস হয়ে থাকে, অস্বস্তি করে, মাথার যন্ত্রণা করে, তোমার সঙ্গে 5 মিনিট কথা বলুক, ওই ব্যক্তি হিল হয়ে যাবে। মাথার যন্ত্রণা, অস্বস্তি করা মানে খুব বেশি অসুস্থতা আলাদা বিষয়। এটা এমনিতেই হয়তো একটা বিরক্তি রকম পরিবেশে রয়েছে, কারণ হচ্ছে কি এনার্জি পাচ্ছে না। আর এখানে তুমি বিষয়টা আরও ভালো করে বুঝে যাও। যখন তুমি এগাতে থাকবে তুমি তোমার ভুল ভ্রান্তি বুঝতে পারবে। এগুলো বাইরে থেকে কেউ বলতে পারে না, তোমাকে নিজেকে বিষয়গুলো শিখতে হবে। তুমি মাস্টার সোল। তুমি বুঝতে পারলে যে প্রথমে আমি এই ভুলটা করেছিলাম, এই ভুল আর নেক্সট করব না, তার মানে তুমি শুধরে নিলে, তার মানে তুমি আবার একটু সামনে এগিয়ে গিয়েছো, হ্যাঁ না। আবার লুজ হয়ে গেলে, দেওয়ার পর আবার সেপারেশন চলে এলো, আবার তুমি কী করলে যে ওই ভুলটা করা যাবে না আর। প্রত্যেকটা ভুলকে শুধরে শুধরে তুমি ধীরে 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 উপরে উঠবে, একে আওয়েকেনিং বলে। এবং যত তুমি আপারে উঠতে থাকবে তত সেপারেশনের টাইম শর্ট হবে, তত ওই ব্যক্তি বেশি সময় থাকতে পারবেন না, কারণ তুমি তোমার এনার্জিকে নিজের কাজে লাগাচ্ছ। বুঝতে পেরেছো? তুমি যত ভুলগুলোকে শুধরাবে, ওই যে উইক পয়েন্ট, যে পয়েন্ট থেকে ওই ব্যক্তি চার্জ করে নিয়ে কেটে পড়তো, ওই পয়েন্টকে তুমি শুধরে নিচ্ছ, তার মানে সে পাচ্ছে না আর বেশি দিন সেপারেশান কিন্তু লং হবে না। যত আপার স্টেজের দিকে পৌঁছাবে আওয়েকেনিংয়ের, তত কিন্তু সেপারেশান শর্ট টাইম হয়, 2 দিন 3 দিন 4 ঘন্টা 5 ঘন্টা এরকম, 10 দিন 12 দিন পরপর শর্ট হতে থাকবে, শর্ট হতে থাকবে। বুঝতে পেরেছ? আর দেখবে তুমি যদি কোনো কারণে ফেমিনাইন তুমি এনার্জি না দিয়ে হয়তো সেপারেশন হয়ে গেল, মাস্কুলাইন থাকতেই পারবে না, অসুস্থ পর্যন্ত হয়ে যাবে তোমার এনার্জি বিনা, এতটা পরিমাণ। তুমি চুপচাপই থাকবে। তোমরা কখনোই 3Dতে অ্যাকশান নিতে যাবে না, কারণ অ্যাকশানের কাজ মাস্কুলাইনের। বুঝতে পেরেছ? তোমার কাজ কেবলমাত্র ইনার ওয়ার্ক করা, সোল পারপাসের জন্য, মাস্কুলাইনকে হিল করা, প্রোটেক্ট করা। সব কিছু তুমি নিজেও বুঝতে পারবে যে আমার কী কী করণীয়, সেগুলো ডিভাইন তোমাকে জানিয়ে দেবে। এবার ধীরে ধীরে যত আপারে উঠবে তত ওই ব্যক্তি তোমার দিকে কিন্তু অ্যাট্রাক্ট হবে, ও পালাবে না, তারও তোমার প্রতি আকর্ষণ বাড়বে, তুমি চেঞ্জ হয়ে যাচ্ছ। বুঝতে পারলে? তুমি নিজের থেকে সেই এনার্জিকে ক্যাদ করে রাখতে শিখে যাবে। যখন তুমি পুরো আবেকেন হয়ে যাবে, তুমি নিজেই শিখে যাবে, ওই ব্যক্তিও কিন্তু পরপর তোমাকে সে মিরর করতে থাকবে। ওই ব্যক্তি পালিয়ে গিয়েছে, আবার তুমি সামনে উঠে গেলে সে আবার ব্যাক করে ওই পয়েন্টে এসে যোগ করবে। তার মানে কি আবেকেন দুজনের একসাথেই হচ্ছে। তোমরা কেউ হয়তো ভাববে যে আমি তো আবেকেন হয়ে গেছি, আমার মাস্কুলাইন হচ্ছে না, কখনোই নয়। তুমি ধরে নাও এতটা
পৌঁছালে এই জায়গা পর্যন্ত, ওই ব্যক্তি ওই পয়েন্টে চলে গিয়েছে, সেপারেশান। তুমি ওই পয়েন্ট থেকে যখন এতটাও এলে, ওই ব্যক্তি এসে ঠিক ওই পয়েন্টে তোমার সঙ্গে যোগ হবে। বুঝতে পেরেছ? তুমি স্পিরিচুয়ালিভাবে এগিয়ে যাচ্ছ, ওই ব্যক্তি কার্মিক ওয়ার্ল্ডের দিকে লেসন শিখে আবার ওই পয়েন্টে এসে মিলছে। আর ওই ব্যক্তি যে কার্মিক ওয়ার্ল্ডে গিয়ে যা লেসন শিখবে তার জন্য এনার্জি তোমার কাছেই নিয়ে যায়। তার মানে দুজন মিলে একটাই কাজ করছো। মাস্কুলিনকে কোনো দিন ঘৃণা করবে না, কোনো দিন তাকে অভিশাপ দেবে না। কষ্ট হবে, হ্যাঁ, গালিগালাজ দিয়ে দাও, হনুমান বাঁদর যা পারো, আমি যেটা তোমাদেরকে বলেই রেখেছি যে বলে দাও, কিন্তু কখনোই করবে না। কারণ যে কাজ তুমি করছো সেম কাজ ওই ব্যক্তিও করছে। তোমার দুজনে একটাই কাজ করছো। যদি তোমাদেরকে 4টা লেসন শিখতে হবে, 2টো লেসন ওই ব্যক্তি শিখছে আর 2টো লেসন তুমি শিখছো। তার মানে তোমার কাজ হালকা করছে মাস্কুলাইনের কাজ তুমি হালকা করছো। বুঝতে পারলে ফ্রেন্ড? তো তার জন্যে কখনো ব্লেম করো, ওই ব্যক্তি তোমার নিজের বডি শুধু আলাদা, কিন্তু দুজনে একটাই সোল, দুজন মিলে একই কাজ করছো। তো এই জন্যে সে যে ব্যক্তি তুমি স্পিরিচুয়ালিভাবে আছো, তুমি স্ট্রেট চলে যাচ্ছ, ওই ব্যক্তি গোল গোল ঘুরে ঘুরে আসছে এইভাবে। 3Dতে গেল আবার এলো, আবার 3Dতে গেল আবার এলো। ওই যে যাওয়ার টাইমটা ওটাকে বলা হয় সেপারেশান। আর সেপারেশান মানে ইলিউশন। সেপারেশান মানে কোনো নয় যে বিচ্ছেদ হয়ে যাওয়া, সেপারেশান মানে ইলিউশন। তাই এই জার্নিতে কোনো ব্রেকআপ হয় না, সেপারেশান হয়, কারণ দুজনে কাজে বিজি। আবার যখন দুজনে কাজ করে ঘরে ফিরলে ইউনিভার্স বলে চলো দুজনকে মিলিয়ে দেই। মিলিয়ে দিলে কিছু সময়ের জন্য বাবল ফেজ, তারপর চলো কাজে ব্যস্ত হয়ে যাও। দুজনে যখন ডিপেন্ডেন্ট হয়ে যাবে যে এবার প্রেম ভালোবাসা, দুজনে মিলে সংসার করব, এই করব সেই করব, তখনই ইউনিভার্স বলে আচ্ছা বেটা এই ধরনের পরিকল্পনা হচ্ছে, তাহলে তখনই আবার দুজনকে ফাইট লাগিয়ে দিয়ে আলাদা করে দেবে। যখনই তুমি ভুলে যাবে এই জার্নিকে, যখন তুমি ইনার ওয়ার্ক ছেড়ে দেবে, পুরো ডিপেন্ডেন্ট হয়ে যাবে তুমি যে মাস্কুলাইনের উপরেই, তখনই সেপারেশান চলে আসবে। কিছু না কিছু ঝামেলা হতে হতে 3-4 দিনের মাথায় দুজনে আলাদা হয়ে গেলে এই জিনিসগুলোও হতে থাকে। আর এইভাবে কিন্তু অ্যাওয়েকেনিংয়ের প্রসেস চলে। তুমি স্ট্রেট চলছো, তুমি এদিক ওদিক যাচ্ছ না, এই জন্য তোমার লাইফে লোক কম। তুমি চাইলে কোনো ব্যক্তির প্রেমে পড়তে পারছো না, তুমি চাইলে কোনো মানুষের দিকে যেতে পারছো না। কারণটা কি? তোমাকে স্ট্রেট যেতে হচ্ছে। ওই ব্যক্তি এই মানুষের জড়িয়ে গেল, সেই মানুষের জড়িয়ে গেল, ওইখানে আঘাত পেল, ওই ব্যক্তি যায়, ধাক্কা খায়, আবার চলে আসে, আবার যাবে, ধাক্কা খাবে, আবার চলে আসে। হয়তো যে মাস্কুলাইন শুনছো কিছু মনে করবে না ফ্রেন্ড, কিন্তু কার্মিক ওয়ার্ল্ডে তোমাকে সব থেকে বেশি পেন ঝেলতে হয়। আর ওই পেন ঝেলে ওই হয় না, মাস্কুলাইন গেল ওইখানে মারপিট করে কাটা ছুড়া হয়ে হাত পা ভেঙে নিয়ে আবার ফেমিনাইনের কাছে আসে, ফেমিনাইন এনার্জি দেয়, তাকে পুরো রিকভার করে আবার চলে যায়। ঠিক আছে? তো এই করতে করতে দুজনেই লেসন শিখে এবং আবেকেন হয়, তখন তোমাদের পার্মানেন্ট যে রিইউনিয়ন। কিন্তু দেখো তোমরা যারা জেনে গেছো যে এই জার্নিতে রয়েছো, 99% আমি তোমাদের বলবো এই জন্মেই তোমাদের কিন্তু হারমোনিয়াস ইউনিয়ন রয়েছে, তার জন্যই জানতে পেরেছো, না হলে জানতে পারতে না। ইউনিভার্স জানিয়েছে মানে অবশ্যই ভালোর জন্য, ঠিক আছে? অবশ্যই ভালোর জন্য। তার জন্য তোমরা ইনার ওয়ার্ক করো। তোমার কাজ এটাই যে আমাকে সরলভাবে এগিয়ে যেতে, ওই ব্যক্তি যা করছে করতে দাও, ওই ব্যক্তি যা করছে একই, শুধু তোমার হিসেবে হচ্ছে না ফেমিনাইন, তাই তুমি একটু কষ্ট পেয়ে যাও। বুঝতে পেরেছ? তো ধীরে ধীরে কিন্তু এইভাবে তুমি সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করো, স্ট্রক হয়ে থাকবে না। ওই ব্যক্তি চলে গিয়েছে, পথ চেয়ে বসে রয়েছ, কবে আসবে ওই ব্যক্তি? কোনো দিন আসবে না তুমি না এগেলে। ধরে নাও যে ওই ব্যক্তি তোমার সেপারেশন, আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি ফ্রেন্ড, হয়তো রিডিং অনেক বড় হয়ে যাচ্ছে, তো এই বোঝা খুবই জরুরি। ধরে নাও যে এই ব্যক্তি তোমার দুজনের ইউনিয়ন হলো এবং তোমার দুজনের বাবল ফেজ একটা এরকম থাকলো, মাঝখানে ওই ব্যক্তি চলে গিয়েছে। তুমি যতদিন না এই গ্যাপকে ফিল আপ করে তুমি এই জায়গাতে পৌঁছাচ্ছ, ওই ব্যক্তি ওই জায়গা থেকে এখানে আসবেই না। তুমি ওই জায়গায় আটকে রয়েছো, হিল করছো না, ইনার ওয়ার্ক করছো না, তুমি এই গ্যাপকে পূরণ করছো না, মানে লেসনকে শিখছো না, এই জায়গাতে আসছো না। ওই ব্যক্তি যতদিন না তুমি এই জায়গায় পৌঁছাচ্ছ, ওই ব্যক্তি ওইখানে আটকে থাকবে। তুমি এখানে আটকে থাকো, ওই ব্যক্তি ওখানে আটকে থাকবে, মজবস্তি করবে থার্ড পার্টিতে। তুমি যখন পুরো ছেড়ে দিয়ে এই গ্যাপকে ফিল আপ করে এগিয়ে আসবে, যে লেসন বা যে টিগার তোমাকে দিয়ে মাস্কুলাইন চলে গিয়েছে, ওই টিগারটিকে রিকভার করো। তোমাকে আর এক্সট্রা করতে হবে না যে ওই ব্যক্তি কীটা দেখিয়েছে, তোমার কোন বিষয়টা সামনে এনেছে, ওইটিকে ঠিক করে দাও, হিল করে নাও, আবার ব্যক্তি রিটার্ন করে যাবে। বুঝতে পেরেছ? এই জিনিসটাকে তোমাকে একটু বুঝে নিতে হবে। একটু যদি বুঝে নাও এবং নিজের মতো করে একটু ট্রিক অ্যাপ্লাই করো, দ্রুত আবেগের হয়ে যাবে, সোল পারপাসও তুমি অ্যাট্রাক্ট করে নেবে ফ্রেন্ড।
আমি দেখব এবার হচ্ছে আপার স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। আপার স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। তার জন্যে ফ্রেন্ড তোমরা মাস্কুলাইনকে কোনো সময় খারাপ বলবে না, কারণ দুজন মিলে একই কাজ করছো, সে তোমার আধা কাজ করে দিচ্ছে। মাস্কুলাইন ফেমিনাইন তোমরা একে অপরের জন্য। আর তোমাদের বেশিরভাগই যারা জেনে গিয়েছো এই জন্মেই তোমাদের হারমোনিয়াস ইউনিয়ন রয়েছে, তার জন্যই তোমরা জেনে গিয়েছো ইনার ওয়ার্ক করো। টাইম নষ্ট করবে না ফ্রেন্ড। দেখতে 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 একটা বছর পার হয়ে গেল, 24 চলে গেছে, হ্যাঁ না, 25-এ অলরেডি ঢুকে গিয়েছো, আজকে 2 তারিখ। এবার ভাবো যে কিভাবে সময়গুলো যাচ্ছে। অপেক্ষা করে করে ডেট 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 পাল্টাতে পাল্টাতে না একটা ডেটই পুরো ক্যালেন্ডারকে পাল্টে দিচ্ছে। তার মানে ভাবো তুমি কিসের অপেক্ষায় বসে থাকবে? তোমার কাজ তুমি করো। এ দুনিয়া চলছে ইউনিভার্সের ইচ্ছেতে, ছেড়ে দাও যে যা করছে, তুমি তোমার কাজ করো। আমি দেখবো ফ্রেন্ড আপার স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। আপার স্টেজে ফেমিনাইন এবং আপার স্টেজে মাস্কুলাইন। তো এই বিষয়ে ফ্রেন্ড যদি যা তোমাদের জানার ইচ্ছে অসুবিধা মনে হয় জিজ্ঞাসা করো। আমি যতটা এক্সপিরিয়েন্স করেছি আমি সেই অনুযায়ী তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব, যাতে দ্রুত আবেকন হয়ে যাও। আমি চাই তোমরা ভালো থাকো, সোল পারপাস নিয়ে কাজ করো, তোমরা হারমোনিয়াস ইউনিয়ন হোক এবং তোমরা ভালো থাকো। এই যে পেনফুল সিচুয়েশান বিশাল কষ্টের ফ্রেন্ড, প্রচুর কষ্টকর, যেটা আমি নিজেও ভুগিয়েছি, আমি জানি। আমি চাই না এই জায়গাতে তোমরা বেশি সময় পুরো পড়ে থাকো, এই জায়গাতে দ্রুত বেরিয়ে যাও। আবেগন হয়ে গেলে দেখবে জীবনটা অন্যরকম, তুমি সব কিছু অ্যাট্রাক্ট করতে পারবে, ঠিক আছে। এবং ফেমিনাইন আপার স্টেজে আজকে দেখো ফেমিনাইন আবেগন যে হয়েছে, বা অনেকে আবেগন হয়ে গিয়েছে ব্যালেন্সে নেই, পুরো হাই প্রিস্টেস একটা স্ট্রং পার্সোনালিটিতে রয়েছে বা একটা স্ট্রং জায়গাতে রয়েছে, নিজের লাইফ নিয়ে ব্যস্ত, এই যে কেরিয়ার নিয়ে ব্যস্ত, নিজের জীবনে এগিয়ে যাওয়ার জন্য কর্ম নিয়ে ব্যস্ত। কোনো মানুষকে পাত্তা দিচ্ছে না, আর দেবে না, কারণ এই মানুষটি মানে লেট গো করে দেবে। কারণ কি বলো তো ফ্রেন্ড, জানে তো, কারণ যখন আবেগন হয়ে যাবে তখন বুঝে যাবে যে টুইন ছাড়া আর কেউ থাকবে না আমার পাশে, কোনো মানুষই টিকবে না, কারণ ওই ব্যক্তি বেশি দিন থাকতে পারবে না, সে নিজেই ছেড়ে পালিয়ে যাবে। তার জন্যে আর কাউকে পাত্তা দিতে চায় না ফেমিনাইন। আর তার লাইফেও কিন্তু বেশি মানুষকে তার জন্য ইউনিভার্স রাখে না, তার এনার্জি নিয়ে তারা অন্যজন বিন্দাস দৌড়াতে থাকবে, আর ফেমিনাইন কিছুই করতে পারে না। এবং অবশ্যই হারমোনিয়াস ইউনিয়নের জন্য মানসিক প্রস্তুতি নিচ্ছে ফেমিনাইন আজকাল, এবং কিছু একটা বিষয় নিয়ে স্যাড অ্যালোন, হয়তো আদার্স কিছু ফ্যামিলিগত বিষয় এমনও হতে পারে, বা হয়তো কোনো ব্যক্তি ট্রিগার করেছে এমনও হতে পারে, কেউ আঘাত করছে বা কেউ ডিচ করছে তোমাকে, সেই সব বিষয় নিয়ে হয়তো সাময়িক একটা স্যাড অ্যালোন ফিল করাতে পারে। নাহলে অল ওভার বিন্দাস রয়েছো, কাউকে তুমি আর পাত্তা দিচ্ছ না ফেমিনাইন, এবং তুমি হারমোনিয়াস ইউনিয়নের জন্য প্রস্তুত হচ্ছ, তুমি জানো যে এর পরিণাম কি হতে পারে। এবার আমি দেখব হচ্ছে মাস্কুলাইন কেমন আছো। মাস্কুলাইন পুরো নজর ঘুরে গিয়েছে ফেমিনাইনের দিকে। মাস্কুলাইন আর ফেমিনাইনকে বিনা থাকা যাচ্ছে না, এখন প্রচুর পরিমাণে নজর রয়েছে। প্রেম ভালোবাসা একটা হয় না, যে এতদিন যেটা চাপা ছিল বেরিয়ে আসছে, এবং মাস্কুলাইন স্ট্রং রয়েছে, স্পিরিচুয়াল হচ্ছে, নিজের পাওয়ারে কাউকে আর পাত্তা দিচ্ছে না, কোনো মানুষকে আর পাত্তা দিচ্ছে না, এবং হেলদি বাউন্ডারি সেট করে নিজেকে স্ট্রং রেখেছে। কেরিয়ারের জন্য একটা স্পেশালি কিছু ভাবনা চিন্তা করছে, কোনো মানুষকে আর পাত্তা দিচ্ছে না, মানুষজনের থেকে নিজেকে দূরে, কোনো থার্ড পার্টি হোক, কোনো মানুষজন হোক দূরে, কারণ মাস্কুলাইন বুঝতে পেরে গেছো যে অ্যাকচুয়ালি কে আমার জীবনে গুরুত্বপূর্ণ মানুষ, ঠিক আছে। আমি দেখব যে কি করা উচিত, গাইডেন্স ফেমিনাইন মাস্কুলাইনের কি করা উচিত। ফেমিনাইন মাস্কুলাইনে আছে, গাইডেন্সের দুটো এসেছে। ফেমিনাইন নাম্বার 1, অবশ্যই তুমি তোমার জায়গায় থাকো, ব্যালেন্সে রাখো সব কিছু, স্পিরিচুয়াল থাকো, হেডেক নেবে না, টেনশন নেবে না, সব কিছু ওকে হবে, সব কিছু ভালো হবে। মাস্কুলাইনে কি করা উচিত, মাস্কুলাইন এই তো যারা নো কন্ট্যাক্ট সেপারেশানে রয়েছে, মাস্কুলাইন দ্রুত ফিরছে। নো কন্ট্যাক্ট সেপারেশানে এখন অন্তত আপার স্টেজে খুব কম জনের রয়েছে, আপার স্টেজে খুব কম জনের, যাদের রয়েছে তাদের দ্রুত হতে চলেছে। 2 ঘন্টা 2 দিন বা 2 সপ্তাহের মধ্যে, 2 সপ্তাহ লাগবে না অন্তত। তুমি ধরে নাও যে 1-1 পোর্টালটা থাকছে 11 তারিখ পর্যন্ত, তারই মধ্যে প্রচুর জনের তোমাদের দেখাও হতে পারে, অনেকের বা অনেকের হচ্ছে আসবে মানুষটি তোমার কাছে, ফোন মেসেজ আসবে। সেপারেশান এন্ড কিন্তু হবে এই সময়, সেপারেশান এন্ড এই সময়ই হবে, ফার্স্ট উইকেই
জানুয়ারির তোমাদের হবে আপার স্টেজে যারা রয়েছো। আর ফেমিনাইন অবশ্যই নিজের পাওয়ারে থাকো, মাস্কুলিন আসবে তোমার কাছে, তুমি তোমার জায়গায় থাকো, মাস্কুলিন নিজেই আসবে, এসেই বলবে আমি তোমার কাছেই থাকতে চাই। হ্যাঁ না, তোমরা অনেকে জিজ্ঞাসা করো যে মাস্কুলাইন প্রপোজ করে না কেন। মাস্কুলাইন কোনোদিন প্রপোজ করবে না, কার্মিকেরা করতে পারে, সোলমেট করতে পারে, মাস্কুলাইন প্রপোজ করবে না কোনোদিন। যে এসেই বলবে আমি তোমাকে ভালোবাসি, হাঁটু গেড়ে ফুল দিয়ে তোমাকে বলবে, গিফট দেবে, চকলেট কোনোদিনও দেবে না। তোমাকে সোল পারপাসের মতো গিফট দেওয়ার জন্য, প্রস্তুতের জন্য হেল্প করবে, তোমাকে বেটার ভার্সন বানানোর জন্য মাস্কুলাইন হেল্প করবে। কার্মিক ওয়ার্ল্ডের কোনো কিছু বিষয় আশা করবে না মাস্কুলাইনের কাছ থেকে, ঠিক আছে? মাস্কুলাইনের কাছ থেকে কোনোদিন ফেমিনাইন আশা করবে না চকলেট আনবে, এ আনবে, সে আনবে। ওই ব্যক্তি তোমাকে হায়ার সেলফের সঙ্গে কানেক্ট করবে, যেটা এই দুনিয়ায় কেউ করাতে পারবে না। যে তোমার সোল পারপাসের জন্য তোমাকে রেডি করাবে, যেখানে তোমার উইক পয়েন্টকে বের করে আনবে বেটার মানুষ তৈরির জন্য। তুমি ফেমিনাইন, তুমি যে একজন ফেমিনাইন, ডিভাইন ফেমিনাইনে ট্রান্সফার করার জন্য সব থেকে বেশি কারো যদি হাত থাকে সে হচ্ছে মাস্কুলাইনের। এর থেকে বড় গিফট আর কী হতে পারে? এই গিফটই দেবে মাস্কুলাইন। কোনো দিন সে প্রেম ভালোবাসার খাতিরে হয়তো আলাদা বিষয়, না হলে কোনো দিন আদার্স কিছু আশা করবে না। সে কোনো দিন তোমাকে বলবে না যে সে তোমাকে ভালোবাসে, কিন্তু সে বলবে না যে তোমাকে ছাড়া আমার থাকা সম্ভব নয় বা আমি মুভ অন করতে পারবো না। তার প্রপোজাল এরকম হবে উল্টো প্রকৃতির। সে কোনো দিন বলবে না তোমাকে ভালোবাসি, বলবে তোমার থেকে মুভ অন করতে পারবো না। তার মানে তোমাকে বুঝিয়ে নিতে হবে যে কী বলতে চাইছে। সে তোমাকে এটা বলবে যে তোমাকে আমি ভুলতে পারবো না, কিন্তু সে তোমাকে কোনো দিন বলবে না মাস্কুলাইন তুমি আমার জীবন থেকে চলে যাও। সে আনঅ্যাওয়েকেন অবস্থায় থাকলেও সে জানে যে এই ব্যক্তি তার লাইফে কতটা গুরুত্বপূর্ণ। চাপে পড়ে বলে দিবে ঠিক, কিন্তু কোনো দিন সে মন থেকে চাইবে না তুমি চলে যাও, কোনো দিন চাইবে না। সে কিন্তু তোমার উইক পয়েন্টকে বের করে আনবে, হয়তো ট্রিগার দিয়ে দিয়ে, যাতে তুমি সেলফ ডিপেন্ডেন্ট হও বা তুমি পজিটিভ থাকো বা তুমি তোমার উপর ফোকাস করো। তার জন্য অনেক কিছু বলতেই পারে, হয়তো অনেক ভাষা যেটা তুমি সহ্য করতে পারবে না সেই ধরনের ওয়ার্ডকে সে ইউজ করবে। এমনও হবে যে যাতে তোমাকে ভেতর থেকে পুরো ভাঙচুর করে দেওয়া হয় এবং নিউ সেলফে তুমি যাতে পৌঁছাও, নতুন করে আবার তৈরি হও, তার জন্যে করবে। বাট কখনোই এইসব বিষয়কে আশা করবে না। এই জার্নিতে এসব বিষয়ের কোনো মূল্যই নেই। এই আনকন্ডিশনাল লাভ, এখানে কন্ডিশন কিছুই থাকবে না। এবার আবেগন হয়ে গেলে তোমরা যখন একে অপরকে বুঝে যাবে, তখন 3D ওয়ার্ল্ডের অনেক কিছুই একে অপরকে গিফট করতে পারো। সেটা জার্নির বাইরের বিষয়। বাট জার্নিতে কোনো দিন তুমি আশা করবে না মাস্কুলাইন তোমাকে প্রপোজ করে বলবে যে তোমাকে ভালোবাসে। সে কোনো দিন বলবে না। সে ছাড়তে পারবে না, মুভ অন করতে পারবে না। যে কোনো বিষয়ে হলেও তুমি থাকো, আমার প্রয়োজন হলে আমি একদিন তোমার কাছে যাব, তুমি আমাকে ব্লক করবে না, এ ধরনের কথা বলবে। এগুলো তো তোমাকে বুঝে যেতে হবে যে ওই ব্যক্তি তোমাকে ছাড়া সার্ভাইভই করতে পারবে না। কিন্তু ওই ব্যক্তি কোনো দিন, তোমার মনে হয় ওই ব্যক্তি বলুক, তুমি বলে দাও, ওই ব্যক্তি বলুক, তুমি আশা করো, বাট ওই কোনো দিনই সম্ভব নয়। এই জার্নি এরকম, সে ব্যক্তি চাইবে, তার হয় না বুক ফেটে যাবে, কিন্তু মুখ ফুটবে না কখনোই মাস্কুলাইনে, কারণ থ্রোট চক্রকে ব্লক করে রাখা হয়। প্রায় সময় দেখবে মাস্কুলাইনের গলার সমস্যা, দাঁতের সমস্যা, কথা বলার ক্ষেত্রে সমস্যা, কাশি বা হচ্ছে তার হেলথের ছোটোখাটো বিষয়গুলো প্রায় দেখবে যে গলাতে সমস্যা। বা যখন মাস্কুলাইনের থ্রোট চক্র একদম ব্লক হয়ে যাবে, তখন তোমারও দেখবে গলাতে সমস্যা হচ্ছে। থ্রোট চক্রের উপর প্রচুর পরিমাণে এই জার্নিতে প্রেসার থাকে, হার্ট চক্র, থ্রোট চক্র, রুট চক্র। বুঝতে পেরেছো ফ্রেন্ড? তো আশা করি ভুল কিছু করবে না। যদি এই বিষয়ে আরও কিছু প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করতে পারো। তো আজকের দিনে ফেমিনাইন মাস্কুলাইন প্রাইমারি, মিডিল, আপার স্টেজে এইরকম এনার্জিতে রয়েছে। এবং ফ্রেন্ড কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।